আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম ইফতার সেহরি সময়সূচি পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি আপনি সহজেই পেয়ে যাবেন। তার জন্য প্রয়োজন হবে ৬টি পাসওয়ার্ড। ৬টি পাসওয়ার্ড আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনি ভিডিও থেকে সংগ্রহ করে সহজেই ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি শুরু করতেছি। তবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, কারণ ফ্রিতে আমি অনেক ডিজাইন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এখন থেকে ইমেজটি কীভাবে কাস্টমাইজ করবেন, এই জন্য প্রথমেই চলে আসবেন পিক্সেল অ্যাপ অ্যাপসে। পিক্সেল অ্যাপ অ্যাপসে আসার পর এখান থেকে প্রথমেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করার পর আপনার সামনে পিএলপিটা চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পিএলপিটা আপনি এখানে নিয়ে আসবেন। তো আমার পিএলপিটা আমি নিয়ে আসছি। তো এখন এই সব কিছু কিন্তু পোস্টারে যা কিছু আছে সব কিছু কাস্টমাইজ করার জন্য উপরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু তালা অপশনগুলো দেখতে পারবেন। আপনারা তালা অপশনগুলো অফ করে দিবেন। অফ করা দিলেই আপনি কিন্তু এগুলো আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো সবগুলো অফ করে দিবেন। তো অফ করার পর ধরেন আমি এখন চলতেছে, এখন দেওয়া আছে প্রথম রমজান, ধরেন আপনি দিবেন ৫ রমজান, ৭ রমজান, এরকম যত রমজান হয় দিবেন। তো এই জন্য এই রমজানের উপর ক্লিক করে উপরে পেন্সিলের মতো আইকনে ক্লিক করে আপনার ধরেন ৫ রমজান হলে ৫ দিয়ে দিবেন, ৬ রমজান হলে ৬ দিয়ে দিবেন, এরকম আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এভাবে কিন্তু আপনি সব কিছু লেখাটা কাস্টমাইজ করতে পারেন, যেমন ইফতারের টাইম, সেহরির সময়, এরকম কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন, এর জন্য ডাউনলোড করার জন্য ইমেজটি ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পারবেন আসছে এক্সপোর্ট ইমেজ। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করা মাত্রই আপনার ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা ইমেজটি ডাউনলোড করতে পারবেন এবং আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন, কারণ প্রফেশনাল ডিজাইনগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ফ্রিতে দিয়ে থাকি।